নমস্কার বন্ধুরা, গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সারাদিন সাথে থেকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর সকালের পরিবেশটা কত সুন্দর, কত মনোরম পরিবেশ বন্ধুরা। এত সুন্দর একটা পরিবেশে কি বলবো তোমাদেরকে, এখানে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে। হয় যেন বাইরেই দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না, তাই না বলো বন্ধুরা? তো এদিকে সব কিছু সবজি কাটাকাটি করে নিয়েছি। এখন রান্নাঘরে গিয়ে তোমাদের একবার দেখিয়ে দেবো। আজকে অনেক দিন বাদে একটু মাংস এনেছি বন্ধুরা। প্রায় 1-1.5 মাস হয়ে গেল একটু মাংস আনা হয় না। আজকে অনেক দিন বাদে একটু মাংস এনেছি। আজকে মাংস রান্না করব, আর করব নোটে শাক ভাজা। তো চলো রান্নাঘরে তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এদিকে রান্নাবান্নার জন্য সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে রসুনটা ছাড়িয়ে নিয়েছি, রসুনটা একটু ঘষে দিয়ে দেবো মেশিনে। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু নিয়েছি কেটে, টমেটো নিয়েছি, আর এখানে আদা পেস্ট আছে। আর এখানে গুঁড়ো মশলাগুলো গুছিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে হলুদ গুঁড়ো, আর এর মধ্যে হচ্ছে তেল। আর এই মশলাটা লাগবে না, তবু রয়েছে। আর চলো মাংসটা ভিজিয়েছি তোমাদের একবার দেখি। অল্প করেই মাংস এনেছি, কারণ মা তো আমি দুজন মানুষ, বেশি মাংস এনে কি হবে, ওই জন্য একদম অল্প মাংসই এনেছি। এটুকুই আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে বন্ধুরা। আর এদিকে নোটে শাক ভাজবো, সেটা ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর আজকে একদম সিম্পল মেনু। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এখন এদিকে রান্নাবান্নাটা শুরু করি। মাংস তো কালকে রাতে এনে রেখেছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংসটা মোটামুটি ধুয়ে রেখেছিলাম, কিন্তু তাও সকাল সকাল তো একটু মাংসটা ধুয়ে নিতে হয়, না হলে অনেকটা রক্ত বেরোয়, তাই না বলো বন্ধুরা? তো ওই জন্য এখন মাংসটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর খুব বেশি মাংস আনাইনি, 250 মাংস এনেছি। আমার আর মার খুব ভালোভাবেই হয়ে যাবে, দুজন মানুষ, বেশি এনে এক গাদা এনে কি করব, তাই না বলো বন্ধুরা? তো এদিকে মাংসটা ভালোভাবে ধুয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আজকে কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করব। মাংস একটু সর্ষের তেলে রান্না করলে বন্ধুরা এত ভালো টেস্ট হয়, সেটা আর কি বলবো তোমাদেরকে। তো এখন প্রথমে মাংসের আলুটা আগে একটু বেশি করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আর মাংসে আজকে একটু বেশি করেই আলু দিচ্ছি, কারণ কি অল্প মাংস তো, যাতে দুবেলা ভালোভাবে হয়ে যায়। তো দেখো, এখানে সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম আলুটা ভেজে নেওয়ার জন্য। আলুটা আগে প্রথমে লাল করে ভেজে নেব। আর মাংসের আলুগুলো একটু ডুমো ডুমো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। মাংসের সাথে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। তো চলো আগে মাংসের আলুটা ভেজে নিই। আর এদিকে মা দিকে কাঁচাকাচিটা ভিজিয়ে দিয়েছে, প্রচুর কাঁচাকাচি ভিজিয়েছে মা। মা তারকেশ্বর গেছিলো, অনেক জামা কাপড় নিয়ে গেছিলো, সেগুলোই এখন কাছাকাছি করছে। আর এদিকে দেখো আদাটা পেস্ট আছে, আর রসুন তো পেস্ট নেই, ওই জন্য মেশিনে একটু রসুনটা ঘষে দেবো। আজকে একটু অন্যভাবেই মাংসটা রান্না করবো বন্ধুরা। পরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আমি। এত টেস্ট হয়েছে আজকে দুটো রান্না, নোটে শাক ভাজাটাও এত টেস্ট হয়েছে, আর মাংসটাও এত টেস্ট হয়েছে, সে কি আর বলবো। রোজই তো একই রকমভাবে রান্না করি, একদিন তো রান্নার স্টাইলটা চেঞ্জ করে রান্না করাই যায়, তাই না বলো বন্ধুরা? তো দেখো এখানে প্রথমে রসুনগুলো কুড়িয়ে নিচ্ছি, মেশিন দিয়ে কুড়িয়েই নেব, কারণ কি ভালোই লাগে, টেস্টটা একটু অন্যরকমই হয়। আর এদিকে টমেটোটাও কেটে কুচি করে নিয়েছি। আর সব কিছুই আমার এদিকে মশলাপাতি রেডি আছে। এদিকে এখন প্রায় আলুটাও ভাজা হয়ে এসছে, লাল হয়ে এসছে। আর একটু ভেজে আলুটা আমি তুলে নেব। তুলে ওই ওই তো এখানে আমার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটু নেড়ে চেড়ে এবার আলুটা আমি তুলে নিচ্ছি। তুলে ওইখানেই আর একটু তেল দিয়ে তারপরে মাংসের রান্নাটা বসিয়ে দেব। তো দেখো এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। আর তেলটা ভালোভাবে গরম হয়ে রয়েছে, এর মধ্যে রসুন কোড়াটা দিয়ে দিচ্ছি। রসুনটা আগেই দিচ্ছি, কারণ কি কাঁচা রসুনের একটা গন্ধ তো আসে, স্মেল আসে, সেই জন্য রসুনটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ভেজে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এক এক দিন এক এক রকমভাবে রান্না করতে খুব ভালোই লাগে। আর এখন তো ইউটিউব চ্যানেল রয়েছে, দেখে দেখে বেশ নানান রকম এক এক দিন রান্না করতে বেশ ভালোই লাগে।
তো দেখো এখানে এখন পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে লাল করে আগে ভেজে নেব, তারপরে এক এক করে সব কিছু দিতে থাকবো। তো আগে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অন্য কী কী মশলাপাতি দিলাম না দিলাম। আজকে সেরকম কোনো কিছুই মশলাপাতি দেবো না বন্ধুরা, একদম মাংসের হালকা পাতলা একটা ঝোল করব। আর পেঁয়াজটা যাতে ভালোভাবে একটু নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য একটু ফোঁটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেখবে পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। তো দেখো এখানে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নুনটা পেঁয়াজটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে পেঁয়াজটা আমার মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা দেখো বন্ধুরা কমে কতটুকু হয়ে গেল। তো এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আজকে প্রথমে টমেটো কুচিটাই দেব। এর মধ্যে কুচনো 2টো টমেটো দিয়েছি, একটু টকটকটা যাতে ভালো লাগে ওই জন্য 2টো টমেটোই দিয়েছি। তো এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব যাতে টমেটোটাও গলে যায়। তারপরে আদা বাটাটা দেব। আগে কোনো এখনই গুঁড়ো মশলা দিচ্ছি না, আর আজকে সেরকম কোনো গুঁড়ো মশলাই দেবো না, একদম হালকা পাতলা রান্না করব। আর আজকে কিন্তু আমিই রান্না করছি, মা কিন্তু রান্না করছে না। মা আজকে অন্য কাজ বাজে খুব ব্যস্ত, তো ওই জন্য মা বললো আজকে তুই রান্না কর। আর আমার মাংস রান্না করতে খুব ভালোই লাগে বন্ধুরা, মাছ মাংস হলে আমিই রান্না করি বেশিরভাগ। তো দেখো এখানে টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এবার পেস্ট করা আদাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দেব আজকে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর আমি জিরের গুঁড়ো দেবো না বন্ধুরা, আজকে একটু অন্যরকমভাবে করব, সেটা তো তোমাদের আগেই বললাম, ওই জন্য আজকে জিরের গুঁড়ো দেবো না। এখানে এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো দেখো এবার এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুনটা পরিমাণ মতো না দিলে আমার হাতে নুন খুব চড়া হয়ে যায় জানো তো বন্ধুরা, নুনটা খুব অল্পই দিই, লাগলে আবার পরে দিই। তো এখন নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে ধুয়ে রাখা মাংসটা পরে দেব। তো দেখো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসছে দেখো। এবার এখানে ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর মাংসটা খেতে আজকে এত টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, কাদের কাদের দেখে জিভে জল আসছে এক্ষুনি কমেন্টে জানাও। আর কে কে আমার বাড়িতে এসে রান্না খেতে চাও তারাও এক্ষুনি কমেন্টে জানাও। তো দেখো এখানে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এরপরে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একসাথে আলু আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে মাংসটা খুব ভালোভাবে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আজকে আগেই দিলাম, মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবার মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এদিকে আমি করতে করতে এদিকে আমি এখন চালটাও ধুয়ে নেব, ভাত বসাতে হবে, ওই জন্য চালটাও ধুয়ে নেব। তো দেখো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, একটু বেশিই জল দেবো, কারণ কি আজকে একটা মাংসের লাল ঝোল রান্না করব বন্ধুরা। মাংসের একটা পাতলা লাল ঝোল খেতে খুব কিন্তু টেস্ট হয়। আর মাংসের কালারটা দেখো বন্ধুরা সেই লেভেলে হয়েছে, যেমনি রান্নাটায় আজকে টেস্ট হয়েছে সে আর কি বলবো তোমাদেরকে। আজকে আমরা সবাই হাত চেটে পুটে সবাই মিলে খেয়েছি। পরে আবার দিদির ছেলেকেও একটু মাংস দিয়েছি, এই মাংস দিয়েই হয়ে গেছে। আমার দিদির ছেলে তো খুব অল্পই খায়, এখান থেকে একটু মাংস ওকেও দিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা এখানে প্রায় হয়ে এসছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন ঢাকনাটা তুলে দেখে নেব মাংস আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসের ঝোলটা নামিয়ে নেব। তো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম, নিয়ে এবার মাংসের ঝোলটা ঢেলে নেব। তা যে মাংসের ঝোলটা দেখে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে।
তো দেখো এখানে মাংসটা নামিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে শাক ভাজার জন্য বসিয়ে দিয়েছি। শাক ভাজা আজকে ফোড়নে দিয়েছি রসুন থেতো করা আর দিয়েছি পেঁয়াজ কুচি। নোটে শাকে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে নোটে শাক ভাজলে এত টেস্ট হয় বন্ধুরা, সেটার কি বলবো তোমাদেরকে। একবার এইভাবে ভেজে দেখো তোমরাই খেলেই বুঝতে পারবে এত টেস্টি রান্নাটা হয় বন্ধুরা। তো দেখো এখানে এখন শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এখন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। শাকে তো আর কোনো মশলাপাতি কিছুই লাগে না, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে শাকটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা একটু সিদ্ধ হয়ে যায়। আর শাকটা যেভাবে কুচিয়েছি খুব জলও বেরিয়ে গেছে, শাকে এত জল বেরায় বন্ধুরা সেটার কি বলবো তোমাদেরকে। তো দেখো এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন শাকটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নেব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।